সেই কারণ অন্বেষণ করার জন্য ধ্যানে বসলেন। ধ্যানে তিনি প্রত্যক্ষ করলেন এক ভয়াল ভয়ঙ্কর চেহারা তার সামনে দাঁড়িয়ে আছে। মহারাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন ওই ভয়ঙ্কর চেহারার দিকে তাকিয়ে, কে তুমি? সে বলে, আমি কলি। কলি? এখনই তোমার প্রবেশ ঘটেছে? না না না, তোমার জন্য মানুষের মধ্যে এত হিংসা, এত হানাহানি, এত অসন্তোষ, এত লোভ ছেয়ে গেছে। তোমাকে আমি কিন্তু কিছুতেই বাঁচতে দেব না, তোমাকে আমি শেষ করে দেব। কলি বলে, মহারাজ, দাপর যুগ শেষ হয়ে গেছে সেই দিন যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র এই ভূলোক ত্যাগ করে গোলোকে গেছেন। তারপর কলিযুগের শুরু। শুনুন মহারাজা, ব্রহ্মার সৃষ্টি করার 4 যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তাই সত্য, ত্রেতা, দ্বাপরের মতো আমারও আয়ু আছে। আমার আয়ু 4,32,000 বছর। এই সময়টা আমাকে রাজত্ব করতে দিন মহারাজ। মহারাজ বলছে, না, কিছুতেই তোমাকে আমি বাঁচতে দেবো না। তুমি মানুষের মানসিকতা, মানবিকতা শেষ করে দেবে। এই তোমাকে এক্ষুনি আমি হত্যা করবো। ধনুর্বাণ যোগ করেছেন মহারাজা পরীক্ষিত। কলি এসে মহারাজার চরণে পড়ল, হে মহারাজ, আমাকে আপনি শেষ করে দেবেন না। আমি কথা দিচ্ছি, সবার অন্তরে আমি প্রবেশ করতে পারবো না, সবার উপর আমার প্রভাব বিস্তার করতে পারবো না। কেবলমাত্র 5টা বিষয় যুক্ত থাকবে যে সমস্ত মানুষ, তাদের উপরই আমার প্রভাব কাজ করবে। ওই 5টা বিষয় থেকে যারা নিজেকে দূরে সরিয়ে রাখবে, তাদের উপর আমার প্রভাব পড়বে না। কি সেই 5টা বিষয়? মদ, মাংস, জুয়া, চুরি আর ব্যভিচার। যে মানুষ নেশায় আসক্ত হবে, তার বুদ্ধি ভ্রষ্ট হবে, তার উপর আমার প্রভাব পড়বে। যে মানুষ অন্য প্রাণী হত্যা করে তার মাংস ভক্ষণ করবে, তার উপর আমার প্রভাব পড়বে। যে মানুষ জুয়া খেলবে, তার উপর প্রভাব পড়বে। যে মানুষ চুরি করবে, তার উপর আমার প্রভাব পড়বে। আর যারা ব্যভিচারী অর্থাৎ পরস্ত্রী, পরপুরুষে গমন করবে, তার উপর আমার প্রভাব পড়বে। এই 5টা বিষয় থেকে যে সব মানুষ নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে, তাদের উপর আমার প্রভাব পড়বে না, পড়বে না, পড়বে না। এহেন কলিযুগ। এই কলিযুগে মানুষ না পারে ধ্যান করতে, না পারে সঠিক উপায়ে যাগযজ্ঞ করতে, না পারে নিষ্কাম সেবা করতে। তাই এই কলিযুগের মানুষ কেমন করে উদ্ধার পাবে? তাই প্রভু, আমরা তো সকলে প্রভুর সন্তান, তাই না? প্রভু নিজেই নেমে এসে আমাদের ভগবত প্রাপ্তির উপায় বলে দিলেন। এই কলিযুগের ব্যভিচারের শেষ নেই। এই কলিযুগে কি কি ঘটবে, সেই সমস্ত আজ থেকে কত হাজার বছর আগে ব্যাসদেব ভাগবতে লিখে গেছেন। কলিযুগে কি কি ঘটবে, কলিযুগের মানুষ কেমন হবে, তার 2টো প্রমাণ দিয়ে আপনাদের দেখবেন অবাক লাগবে। তাই তো এমন কথা আজ থেকে 10,000 বছর আগে ঋষি তারা লিখে গেছে। ভাগবতে লেখা আছে
কলিযুগের মানুষ তারা গোবরকে ঘেন্না পাবে, তারা গরু পুষতে চাইবে না। যে গরুর শরীরে 33 কোটি দেবতার অবস্থান, সেই গরুকে ঘেন্না পাবে, গোবরকে ঘেন্না পাবে। তার বদলে ঘরের মধ্যে আদর করে পালন করবে বিষ্ঠা থেকে কুকুরকে। দেখুন আজকে কিন্তু অনেক ঘরে মানুষ কুকুরকে পোষে, কিন্তু কুকুর যে রান্নাঘরে ঢোকে, যে ঘরে ঢোকে, সে ঘর কিন্তু অপবিত্র হয়ে যায়। কুকুরের স্থান হলো দরজার বাইরে, সে দ্বাররক্ষী হিসেবে প্রত্যেকটা দরজার বাইরে থাকতে পারে। তাকে আপনি খেতে দিন, দরজার বাইরে দিন, তার লালন করুন, পালন করুন, সেবা করুন দরজার বাইরে। ঘরের ভেতর তার প্রবেশ হলে সেই ঘরে কিন্তু পূজা পাঠ কিচ্ছু হয় না, সব অপবিত্র হয়ে যায়। সেই কুকুরকে মানুষ ঘরের ভেতর, বিছানার ভেতর ঠাঁই দিচ্ছে। এটা হচ্ছে কলিযুগে হবে, এ কথা কিন্তু কত হাজার বছর আগে ব্যাসদেব লিখে গেছেন। আজকে সেটা হচ্ছে। আবার আশ্চর্য হবেন, আরেকটা কথা শুনে অবাক হয়ে যাবেন। ভাগবতে লেখা আছে এই কলিযুগে পুরুষ মানুষ পুরুষের প্রতি আসক্ত হবে, নারী নারীর প্রতি আসক্ত হবে। আচ্ছা দেখুন, আপনাদের তো সবার হাতে মোবাইল আছে, আপনারা তো বাইরের সব খবর পান। এই খবরটা পেয়েছেন যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আইন সিদ্ধ পুরুষ পুরুষকে বিবাহ করতে পারে, নারী নারীকে বিবাহ করতে পারে। এটা আইন স্বীকৃতি পেয়েছে, জানেন কি? কিছুদিন আগে দুটো পুরুষ মানুষ উভয়কে বিয়ে করেছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। দুটো মেয়ে তাদেরকে নিজেদের বিয়ে হয়েছে, তাদের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। এইটা কিন্তু এখন হচ্ছে, কিন্তু আজ থেকে 50 বছর আগে মানুষ কল্পনাও করতে পারত না এমনটা ঘটতে পারে। কিন্তু কত হাজার বছর আগে ব্যাসদেব মুনি কিন্তু এটা লিখে দিয়ে গেছে। এরপর আরো কিছু, এই কলিযুগের তো শুরু। কলিযুগ যখন মাঝামাঝি অবস্থায় যাবে, তারপর মানুষ মানুষকে মেরে খাবে, মানুষ মানুষের রক্ত খাবে, এমন দিন আসছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কলিযুগ থেকে আমাদের পালাতে হবে। কিভাবে পালাবো? যদি অনেক আশা নিয়ে মরি, তাহলে তো আর পালাবার পথ নেই, আবার জন্মাটা হবে, তাই না? কর্মফলে গতাগতি পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী যঠরে শয়নম। বারবার এই জন্ম মৃত্যুর এই যে চক্র, কর্ম অনুযায়ী বারবার ফিরে ফিরে আসতে হবে এই পৃথিবীতে। তাহলে আমরা কিভাবে মুক্তি পাবো? না, মুক্তির পথ প্রভু আমাদের দেখালেন। স্বয়ং শ্রীকৃষ্ণ কলির পাবন অবতার রূপে নেমে এসে গৌরহরি হয়ে আমাদের ওই ভব রোগ থেকে মুক্তির পথ দেখালেন। আর জন্ম যাতে না হয় সেই কাজ তিনি শেখালেন। এই ভব শৃঙ্খল থেকে মুক্তির উপায় দেখালেন। চলুন তার কথা একটু শুনি। অসাধন চিন্তা
দয়ালু ঠাকুর তাহলে অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আমি আমার গোড়া বড় দয়াল ঠাকুর। প্রথম কথাটি হলো অসাধনে, অর্থাৎ সাধন ভজন ছাড়াই। প্রভু আমার কাঁদতেন যে কলিযুগ স্বল্প পরমায়ু অর্থগত প্রাণ সে কেমন করে করবে ধ্যান, এই ভেজালের দুনিয়ায় কেমন করে যাগযজ্ঞ করবে, কেমন করে সেবা অর্চনা করবে, এগুলো তাদের পক্ষে করা সম্ভব নয়। তাই এমন কিছু তাদের আমি দেব যা দিয়ে তারা এই জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে উদ্ধার পাবে, জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্ত হবে। তাই প্রভু আমার গোলক থেকে নেমে এলেন, নিয়ে এলেন সঙ্গে করে গোলকে গোপনে রাখা সেই প্রেম ধন আর সেই হরিনাম, সেই হরিনামের তরিখানি এই কলিযুগে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি বললেন একবার করি হরি বলিলেই হলো ভাই